ইয়েমেনের বন্দর শহর হোদেইদারে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। বুধবার এই হামলা চালানো হয়। বৃহস্পতিবার টেলিভিশন চ্যানেল আল মাসিরার বরাতে এক প্রতিবেদনে গালফ নিউজ এ তথ্য জানায়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আজবাহি জানিয়েছেন, নিহতদের মধ্যে 4 জন শিশু এবং 2 জন নারী রয়েছেন। 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েলি কিংবা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোকে লক্ষ্য করে যৌন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। কয়েক মাস এই অবস্থা চলার পর হুথিদের সতর্কবার্তা দিতে ইয়েমেনে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তারপর থেকে লোহিত সাগরে চলাচলকারী মার্কিন বাণিজ্যিক জাহাজগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা শুরু করে হুথিরা। الذي كان يسكن هو وأهله في هذا المنزل والذي استهدفوه ظلما وعدوانا। হামলা বন্ধে কয়েক দফায় সতর্কবার্তা দেওয়ার পর গত 15 মার্চ থেকে ফের ইয়েমেনে বিমান অভিযান শুরু করে মার্কিন বিমান বাহিনী। এর 3 দিন পর 18 মার্চ থেকে 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের সামরিক অভিযান শুরু করে ইসরায়েলও। অবশ্য হুথি বিদ্রোহীরাও থেমে নেই। হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, বুধবার হুথি যোদ্ধারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। তেল আবিবে ইসরায়েলের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে এবং লোহিত সাগরে টহলরত মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজ হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছে। And it's only to get more unrelenting until the Houthis declare they will stop shooting at our ships. ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠী 2014 সালে ইয়েমেনের সরকারকে হটিয়ে রাজধানী সানা দখল করে। তবে এখনো পুরো ইয়েমেন নিজের কবজায় আনতে পারেনি গোষ্ঠীটি। বর্তমানে ইয়েমেনের অর্ধেক অঞ্চল হুথিদের দখলে। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।